নট ট্রু। যারা অন এ রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখে আসতেছেন বা আমার সাথে শুরু থেকে এই জার্নি পর্যন্ত আসছেন, তারা অবশ্যই এটা জানেন যে আমি একজন মুসলিম অ্যান্ড আমি একটা খুব ভালো একটা ফ্যামিলিতে বিলং করি, আলহামদুলিল্লাহ। আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো, বাট আইল স্টিল ক্লারিফাই যে অনটিল নাও আমার ফ্যামিলি মেম্বার এখন পর্যন্ত রিলেশনশিপটাই মানে মেনে নিতে পারে না। সো ফরগেট অ্যাবাউট লিভ টুগেদার। আপনারা যারা এই ফেক নিউজটা স্প্রেড করতেছেন অল ওভার সোশ্যাল মিডিয়া, আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব, মাই হাম্বল রিকোয়েস্ট, যে আপনারা প্রুফ সহ নিয়ে আসেন যে আমি লিভ টুগেদারে থাকতেছি। বিফোর আই গো, আরেকটা কথা আপনাদের কাছে বলে যাই যে আমি এই জিনিসটা নর্মাল করতেছি না যে লিভ টুগেদার ইজ নর্মাল, উইচ ইজ অ্যাবসলিউটলি নট নর্মাল। আমাদের ধর্মতে এটা নিষেধ করা হয়েছে, মানে ইটস নট নর্মাল। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বাংলাদেশে নর্মালাইজ করতে চাই সেটা হচ্ছে যে একটা ডিভোর্সি মেয়ে কেন সেকেন্ড চান্স পাবে না, কেন তারে একটা নর্মাল মেয়ের মতো ট্রিট করা হবে না, কেন তার ডিসরেসপেক্ট করা হবে, কেন সে সেকেন্ড চান্স ডিজার্ভ করে না। আমি এই জিনিসগুলো নর্মালাইজ করতে চাই। ডিভোর্সি মেয়ে কেন অবিবাহিত ছেলেরে বিয়ে করতে পারবে না। I just don't understand this. Like, this is what I want to normalize in Bangladesh. I'm not live together. এটা আমি কখনোই নর্মালাইজ করতে চাই নাই, and until now I don't support this. আমি শুরু থেকে বলে আসতেছি যে I want to be an example in front of you guys. আমি চাই যে আপনারা আমার থেকে কিছু শিখতে পারবেন, and just have that patience and have that faith in me যে আমি in future খারাপ কিছু করব না, and something যেটা আপনারা প্রাউড ফিল করতে পারবেন যে না, এই মানুষটা যেটা প্রমিস করছিল সেটাই অ্যাকচুয়ালি করছে। প্লিজ change the way you think. Just change your mentality. সো আপনারা সবাই এটা নর্মালাইজ করেন যে না, একটা ডিভোর্সি মেয়ে অবশ্যই একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। আপনারা ডিভোর্সি মানুষদের গলায় ট্যাগ না ঝোলাই দিয়ে, ফুলের মালা ঝোলাই দিয়ে অ্যাকসেপ্ট করতে শিখুন, অ্যান্ড দিস ইজ অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ। আই এম রিয়েলি সরি। আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে, দেন